সময়টা হচ্ছে কলেজের টাইমে। আমি মাত্র কলেজ স্টার্ট করছি। এসএসসি তো শেষ হওয়ার সাথে সাথে আর কি কয়েক মাস বন্ধ পাই, তারপর হচ্ছে কলেজ এরিয়া শুরু হয়ে যায়। ওই টাইমটা অনেক হেক্টিক যায় একটা স্টুডেন্টের, কারণ এসএসসি ইন ইটসেলফ একটা বড় এক্সামিনেশন। কিন্তু হ্যাঁ, 2 বছরে প্রিপেয়ার করে ভালো এক্সাম দেওয়া যায়, এবং আমার এসএসসি এরকম করে দিছিলাম, কিন্তু আমার এসএসসির আসলে প্রিপারেশান খুবই বাজে ছিল, ঠিক আছে। বাট কোনো রকমে আমি মানে জিপিএ 5 সিকিউর করতে পারছিলাম, ঠিক আছে। এখন কলেজে উঠলাম। কলেজে উঠার পর আমার না মানে পুরা মানে পড়াশোনার থেকে মাইন্ডই উঠে গেছিলো, ঠিক আছে। মানে ওই সময় মানে জিনিসটা কি, মানে কলেজের ওই টাইমটা অনেক ইম্পর্টেন্ট থাকে হচ্ছে পরের ধাপের জন্য, জানে ইউনিভার্সিটি যেটা সিলেক্ট করবে ওইটা অনেকটা ডিপেন্ড করে আপনি কলেজে ওঠার সাথে সাথে কতটা ফোকাস দিতেছেন, কতটা ডিটারমাইন, কতটা আপনি স্ট্র্যাটেজাইজভাবে আগাইতেছেন, ওইটার উপরে ইয়াটা ডিপেন্ড করে। এখন কলেজ স্টার্ট হওয়ার সাথে সাথে না মানে আমি ভিতর থেকে জিনিসটা আর কি চাই নাই। মানে ভিতর থেকে একটা আসে না, আপনি হচ্ছে ডিটারমাইন্ড যে এর পরের পরের ধাপটা হচ্ছে আমার ইউনিভার্সিটি, ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া লাগবে, ভর্তি যুদ্ধে অংশগ্রহণের যে প্রিপারেশনটা, এটা কিন্তু কলেজে স্টার্ট থেকে শুরু করে দেওয়া লাগে। এনিওয়ে, সো পড়াশোনার তো কোনো নামগঞ্জ নাই, ঠিক আছে। আমি অ্যাডিক্টেড হয়ে গেলাম গেমিংয়ের উপর, ঠিক আছে। এবং এখানে আমি একটা জিনিস পয়েন্ট আউট করতে চাই, এই যে আমি বলতেছি না পড়াশোনা, ইটস নট পড়াশোনা। কারেন্ট ওয়ার্ল্ড দেখবেন, এই যে একটা কথা আছে না, পড়াশোনা করে যে গাড়িঘর করেছে, এই জিনিসটা মানে অনেক বড় একটা মিথ, ঠিক আছে। কারণ কেন মিথ? কারণ এখানে হচ্ছে মানে খালি পড়াশোনাটাকে ফোকাস দেওয়া হয়েছে, কিন্তু কারেন্ট ওয়ার্ল্ড দেখবেন কতটা গ্লোবালাইজ হয়ে গেছে, কতটা ডিফারেন্ট আদার স্কিল সেট দিয়ে আপনি হচ্ছে মানে মনিটারি গেইন করতে পারেন, টাকা কামাই করতে পারেন। জাস্ট আপনার হচ্ছে ওই লেভেলের ভ্যালু প্রোভাইড করতে হবে, ওই লেভেল ভ্যালু যাতে আরেকটা মানুষ মানে হেল্প পায়, ঠিক আছে, হেল্প পায়, এবং ওই মানুষের একটা কাইন্ড অফ গ্রোথ আসে, ঠিক আছে। অমনি হচ্ছে আপনি আসলে ইটস অল অ্যাবাউট লাইক এ ট্রেড একটা, যে আপনি হচ্ছে মানে ওইটার বদলে হচ্ছে আপনি একটা ভ্যালু প্রোভাইড করতেছেন, এটার বিনিময়ে হচ্ছে আপনি মনিটারি গেইন পাইতেছেন। যাই হোক, সো এনিওয়ে, সো ব্যাক টু দ্য পয়েন্ট, যে আমি হচ্ছে পড়াশোনার তো কোনো নামগন্ধ না, আমি গেমিংয়ের প্রতি ইনভলভ হয়ে গেছিলাম, এবং স্পেশালি কাউন্টার স্ট্রাইক। সারাদিন কাউন্টার স্ট্রাইক খেলতাম, ওই যে কাউন্টার স্ট্রাইক গ্লোবাল অফেন্সিভ, যেটা হচ্ছে আমার ওই টাইমে অনেক ফেমাস হয়েছিল, ঠিক আছে। এটা অনেক অনেক ট্রেন্ডি একটা মানে কম্পিটিটিভ গেম ছিল। যারা আর কি আমার বয়সের রেঞ্জে আছেন তারা আই গেস রিলেট করতে পারবেন, অ্যাটলিস্ট শুনছেন এই গেমটা ওই সময়। সো ওই গেমটার প্রতি আমি এত অ্যাডিক্টেড হয়ে গেলাম যে আমার মানে আই লিটারালি থ্রিউ দ্য আইডিয়া অফ লাইক গেটিং ইনটু আ বেটার ইউনিভার্সিটি আউট অফ দ্য উইন্ডো, এমন আর কি একটা সিচুয়েশন যে আমার আসলে ভিতর থেকে আমি চাইতেছিলাম না, মানে আমার ভালোই লাগতেছিল না পড়াশোনা, এই জাস্ট ফর দ্য সেক অফ একটা মুখোশ পরে জাস্ট একটা প্রিটেন্ড করে পড়াশোনা করতাম, ঠিক আছে। আর ওই দিক দিয়ে গেমিংটা করতাম ওইটাও একটা হবি হিসাবেই নিছি, ঠিক আছে। দেখেন, গেমিং করে মানুষ প্রফেশনাল হয়ে টাকা ইনকাম করতেছে না, ওইটা তো আমার মাইন্ডে ছিল না। মানে আমি হচ্ছে ডে ড্রিম করতাম, আমি প্রফেশনাল গেমার হব, এই হব। গেম খেলতাম, টাইম ওয়েস্ট করতাম। টাইমগুলা গেছে 1 বছর চলে গেল, আমার কলেজের রেজাল্টও খারাপ হইতেছে, আমি ফেল করতেছি, বেয়ারলি পাস করতেছি। টিচার মানে টিচার বাবা আমাকে ডাকতেছে, মানে আমার কোনো লজ্জা শরমই নেই, ঠিক আছে। আই এম জাস্ট গোয়িং উইথ দ্য ফ্লো। আর ওই দিক দিয়ে কিছু কিছু ফ্রেন্ড আছে, তারা পড়াশোনা করে হচ্ছে পাস করতেছে, ভালো মার্ক পাইতেছে, কিন্তু এমন একটা প্রিটেন্ড করতেছে মানে পড়াশোনা, কিন্তু আসলে যে নিজেরা লুকায় লুকায়া টাইম মতো দিয়ে পড়াশোনা করতেছে, এইটা হচ্ছে শেষ মেশে আপনি যখন এইচএসসিটা দিবেন না এবং রেজাল্টটা বাইরবে, তখন আসল আসল চেহারাটা দেখবেন, আসল সিনারিওটা দেখবেন। এবং ওই টাইমটাতে আমি যে ট্রমাটা খাইছি, আসল ট্রমাটা ওই সময় খাইয়া বুঝবেন যে আপনার এই দুনিয়াতে কেউ নাই। মানে এই দুনিয়াতে কেউ নাই মানে হচ্ছে আপনি কতটা কতটা আপনি নিজেকেই দাঁড় করানো লাগবে, ঠিক আছে, নিজেকেই সেলফ সাফিসিয়েন্ট করা লাগবে। কারো উপর ডিপেন্ডেন্ট থেকে আপনার কিচ্ছু হবে না। তারা আগায় যাবে, চলে যাবে, মুভ ফরওয়ার্ড করে যাবে। দে উইল জাস্ট বি হেয়ার টু লাইক গিভ ইউ সাম কাইন্ড অফ সান্ত্বনা দেওয়ার জন্য আসবে এবং মুভ ফরওয়ার্ড, বিকজ মানুষের এত টাইম আছে, তাদের নিজের লাইফ নিয়েই ব্যস্ত, এত টাইম আছে আপনার নিয়ে পড়ে থাকা। এই বড় ধাক্কাটা আমি খাইছিলামই আমার এইচএসসির পর, যেটার কারণে আমার খুব বাজে রেজাল্ট হয়েছিল। অ্যান্ড আমি হচ্ছে ইউনিভার্সিটি কোনো রকমে মানে অ্যাডমিট হয়েছে, এবং ইউনিভার্সিটিতে অনেক সিরিয়াস হয়ে গেছিলাম। যাই হোক, সো এই জিনিসটাতে আমি রিয়েলাইজ করছি যে টাইম কত ইম্পর্টেন্ট। একটা পার্টিকুলার স্কিলে
প্রফেশনাল লেভেলের ফোকাস দেওয়া কতটা ইম্পর্ট্যান্ট আপনার দেখতে হবে যে ওই পার্টিকুলার স্কিল ইকুইভ্যালেন্ট কীরকম মার্কেটে, ইকুইভ্যালেন্ট কীরকম মানে মনিটারি গেইন, ইকুইভ্যালেন্ট কীরকম আপনি হচ্ছে এটা একটা একটা লিভিং, বেসিক্যালি ইউ ক্যান ওয়েদার ইউ ক্যান মেক আ লিভিং আউট অফ ইট। ওকে, দ্যাট শুড বি দ্য ওভারঅল স্ট্র্যাটেজাইজ। কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কোনো পরিবারে যান মানে কোনো ফ্যামিলি গ্যাদারিংয়ে যান, কোনো ইয়াতে যান, জিজ্ঞাসা করে বসবে যে বাবা আপনি কি করেন, আপনার বেতন কত, রাইট? এমন। সো এটার সাথে হচ্ছে সোসাইটির একটা টাইড অ্যারাউন্ড যে আমাদের কতটা ওয়ার্থ আমাদের জবের সাথে টাইড, এটা কিছু করার নাই। উই হ্যাভ টু মুভ ফরওয়ার্ড উইথ দ্য সোসাইটি, উই হ্যাভ টু কাইন্ড অফ অ্যাডাপ্ট, যেটা বলে না যে এআই আসতেছে অ্যাডাপ্ট হতে হবে। সো ওই জিনিসটা আমি তখনই বুঝছি যে দ্য ইম্পর্টেন্স অফ স্ট্র্যাটেজাইজিং স্টাফ বাই ইয়োর ওন সেলফ, মানে কারো মানে নিজের সাথে ইয়া করা, নিজের সাথে থিঙ্ক করা, কথা বলা, এবং ওরকমভাবে হচ্ছে সাজানো যে হোয়াট ওয়ার্কস বেস্ট ফর ইউ। ঠিক আছে, যেমন আমি যেমন জাপানিজ ল্যাঙ্গুয়েজটা জাস্ট আউট অফ দ্য ব্লাইন্ড শেখা শুরু করি না, কারণ আমার ওই বয়স থেকেই একটা ইচ্ছা ছিল, একটা কাইন্ড অফ একটা মানে মানে ইন্টারেস্ট থাকে না একটা ছোটোখাটো, ওই ইন্টারেস্ট থেকে আমি ম্যাপ অ্যারাউন্ড করছি যে আমি এটা লং টার্ম শিখে, এবং এটার মার্কেট আছে। ঠিক আছে, আপনি ইনস্ট্রাক্টর হইতে পারবেন, আপনার অনেক হাই স্যালারি থাকবে, এবং আপনার যদি এক্সট্রা স্কিল থাকে, যেটা হচ্ছে আমি প্রোগ্রামিং জার্নি আমার এখন প্রফেশনাল লেভেলে। ঠিক আছে, প্রফেশনাল লেভেলে। সো এই প্রফেশনাল লেভেলে এখন এই স্কিলটা আমার আছে, এখন আমার এই ল্যাঙ্গুয়েজ স্কিলটা যদি থাকে, আই উইল বি আ ভেরি রেয়ার ইন্ডিভিজুয়াল। ঠিক আছে, ইন দ্য মার্কেট, এখন আমাকে টক্কর দেওয়ার জন্য খুব কমই কম্পিটিশান থাকবে। ঠিক আছে, এবং এইটা কিন্তু আপনার টাইড অ্যারাউন্ড করতে হবে যে আপনার টাইম কত আছে, আপনি দিনে কত টাইম পাচ্ছেন, ওই হিসাবে আপনার স্ট্র্যাটেজাইজ করে মানে কোনটাতে বেশি ফোকাস দেওয়া উচিত ওইটাতে ফোকাস দিতে হবে, এবং একটা ব্যালেন্সভাবে আগাইতে হবে। কিন্তু একটা স্কিলে ফোকাস দিতে হবে যেটা হচ্ছে আপনি একটা গোলই করতেছেন যে প্রফেশনাল লেভেলে নিয়ে যাব, এবং আরেকটা স্কিল থাকবে ওইটারও ক্যাপাবিলিটি থাকবে প্রফেশনালি যাওয়ার, বাট স্মার্টলি জিনিসটা এক্সিকিউট করতে হবে যাতে দুইটা ঝালমুড়ি না হয়ে যায়। ঠিক আছে, সো আমি দেখেন আমি Web3 নিয়ে এক্সপ্লোর করছি, Web3 নিয়ে আমার আমার আগের ভিডিওগুলো Web3 রিলেটেডই ছিল, বাট আমি সুইচ করছি এখন জাপানিজ ল্যাঙ্গুয়েজ লার্নিং জার্নিতে, যেটা হচ্ছে আমার কি করবে, এই লার্নিং জার্নিটা আমার একটা নতুন পার্সপেক্টিভ খুলে দিবে যে এই পার্টিকুলার ডোমেনের সাথে অ্যাডাপ্ট কেমনে হয়, এটা আমার অ্যাডাপ্টিভ ক্যাপাবিলিটিও বাড়াই দিতেছে। অ্যান্ড আমার তো আগের স্কিলগুলো আছে, আগের স্কিলগুলো জাস্ট ব্রাশ আপ করতে হবে যাতে আমার রিভাইভ হয়ে যায়। দ্যাটস হাউ পাওয়ারফুল হিউম্যান ব্রেইন ইজ। আর আমি এই জিনিসটাই হচ্ছে আই ফেল টু আন্ডারস্ট্যান্ড ওয়েন আই ওয়াজ ইন মাই টোটালি আরও বেশি প্রাইম ইয়ারে যখন ছিলাম। আমি যদি ওগুলাতে ফোকাস দিতাম, আমার এত দিনে আমার লেভেল আসলে অ্যানাদার ইয়াতে থাকতো। ঠিক আছে, এবং এইটাই হচ্ছে আমি বলতে চাইতেছি যে হাউ ইম্পর্টেন্ট ইজ ইট, মানে আপনার এই সময়টা, এই টাইম ফ্রেমটা প্রপারলি টাইম ইউটিলাইজ করা, রাইট? সো হোপফুলি আপনারাও এই মিস্টেক করবেন না, এবং যেটা হচ্ছে আপনার আসলেই ভালো লাগে, কারণ আমার সময় তো ওই কালচারটা ছিল না। এখন তো মনে করেন যে অনেক কিছু অপরচুনিটি আসছে, ঠিক আছে, অনলাইন অনেক অপরচুনিটি আছে, কিন্তু আমার সময় তো ওরকম ছিল না। আমরা একটা মনোটোন ছিলাম যে এই হওয়া লাগবে, মানে বুঝেন না, একটা ডাক্তার ইঞ্জিনিয়ার, ওই কালচার আর কি ছিল। এখন দেখেন অনেক গ্লোবালাইজ হয়ে গেছে। সো এখন একটা জাপানিজ ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনি হচ্ছে একটা ফুল লাইভলিহুড করে দিতে পারবেন। সো ইউ আর অ্যাকচুয়ালি লিভিং ইন দ্য বেস্ট এরা, রাইট? যেখানে হচ্ছে আসলে রিসোর্সেস পাওয়া, অ্যাডভাইস পাওয়া ওভারঅল অনেক আনলিমিটেড, যেখানে আসলে ইট ফিল স্যাড যে আসলে মানুষ এই টাইমগুলোকে ওয়েস্ট করতেছে। সো হোপফুলি আপনি হবেন না এরকম। সো এতটুকুই বলার ছিল।